নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা ভিডিও। দেখো বন্ধুরা, তোমাদের প্রিয় শাকের একটা রেসিপি, যেটা লাউ শাক দিয়ে আমি পোস্ত রান্না করব। তার সঙ্গে আলু থাকবে। দেখো আমি বাজার থেকে মানে আমাদের এখানে তো কি বলবো, মফস্বল এরিয়া, তো এখানে খুব একটা যে বাড়িতে বাড়িতে চাষ হয় তা তো নয়। যা খেতে হয় না কেন কিনেই খেতে হয়। তো সেই জন্য লাউ শাক নিয়ে এসেছি। তো লাউ শাকটা আমি 3 আঁটি নিয়েছি। তোমরা তোমাদের হিসেব মতো নেবে। আমি একটু লাউ শাকে তো পোস্ত করব, তার জন্য আমি আলু কেটে নিয়েছি। এদিকে শাকও ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর এদিকে দেখো, আমি একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। কার কার তোমাদের এই লাউ শাক প্রিয় অবশ্যই কিন্তু একবার জানাবে। আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই লাউ শাকের পোস্ত বন্ধুরা এতটাই সুন্দর লাগে, তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো নিশ্চয়ই জানো, আর নতুন করে বলবার কিছু নেই। তো সেই জন্য আমিও আমাদের বাড়িতে আজকে যেহেতু নিরামিষই দিনে আমি এই লাউ শাকটা রান্না করি, যদি বাজারে পাই তো। তো ভালো তো সবসময় পাওয়া যায় না, তো ভালো যখন পেলাম নিয়ে এলাম। লাউ শাক দিয়ে তো অনেক রেসিপি হয়, তোমরা জানো তো বন্ধুরা। তো আমি আজকে পোস্তটা করছি, আমার বাড়িতে সবাই এই লাউ শাকের পোস্ত খুব ভালোবাসে। আর আলুগুলো একটু বড় সাইজের নিয়েছি, কারণ লাউ শাকটা আর আলুটা একসঙ্গে সেদ্ধ হবে। তো তার জন্য কি বলো তো, আলুগুলো না একদম ঘেটে যায়। এবার দেখো, নুন হলুদ দিয়ে আমি ভালো করে একটু আলুটা ভেজে নিয়েছি। আর এখানে একটু আদা দিয়ে দিলাম। আদাটা দিলে খুব ভালো একটা সুন্দর গন্ধ হয়, জানো তো। তো সেই জন্য আদাটা একদম মিহি করে আমি পেস্ট করিনি, তোমরা দেখছো আমি শিলেতে 1 বাটা দিয়ে আমি কিন্তু আদাটা বেটেছি। এবার কি করব বলো তো, আমি শাকগুলো দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি শাকগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়ে নেবো। এবার এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে, শাক তো একটু গরম পেলেই নেতিয়ে যাবে। তো এই এতটা শাক দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু দেখবে কত একটু অল্প হয়ে যাবে একদম একটুখানি সময়তে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি শাকগুলো যখন একদম জল ছেড়ে দেবে, তো তারপর তোমাদের দেখাচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু রান্না করতে হবে। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করতে হবে। আমি কতটা কি নিয়েছি, কতটা লাউ শাক, কতটা আলু, সব কিছুর পরিমাণ আমি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই কিন্তু দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে। তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। তো এবার আমি আমার যতটা রান্না করি আমার হিসেব মতো আমি নিই, এবার তোমরা কম বেশি করবে। এবার দেখো, আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, শাকগুলো আমার অনেকটাই কমে গেছে। তো এবার আমি এই টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে, আর নুন তো হলুদ তো দেওয়াই আছে, তো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। তো দেখো, শাকগুলো দেখছো বন্ধুরা কতটা কমে গেছে, একদম সেই আলুগুলো বেরিয়ে পড়েছে, শাক তো কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে দেখছো নাড়তে নাড়তে কিন্তু আমার আলু অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু গাগুলো হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে কিন্তু আমার পোস্ত বাটাটা দিয়ে দেবো। শুধু পোস্ত বাটার থেকে বন্ধুরা, পোস্ত বেশি একটু তিল অল্প মিশিয়ে নিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তোমরা চাইলে এইভাবেও রান্না করতে পারো, কিন্তু শুধু পোস্ত, এখন তো পোস্ত দিয়ে এরকম ভরপেটটা রান্না করাও অসম্ভব হয়ে দাঁড়ায়, যা পোস্তর দাম। তো যাই হোক, পোস্ত আর তিল দিয়ে মিশিয়ে রান্না করলে খুব ভালো হয়, সাদা তিল। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পোস্তটা দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো, আমার কিন্তু পোস্ত একদম রেডি। এই দিয়ে শাক দিয়ে যে পোস্তটা এতটা সুন্দর হয়, এত টেস্ট হয় বন্ধুরা, এই শাক পোস্ত থাকলে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যায়, যারা শাক ভালোবাসো তো তাদের জন্যই বলছি। তো এইভাবে একবার শাক রান্না করে দেখো। শাকের তো অনেক রেসিপি খেয়েছো,
তো এইভাবে একদিন মানে শাক দিয়ে পোস্ত দিয়ে খেয়ে দেখো, লাউ শাক বিশেষ করে দারুণ লাগবে বন্ধুরা। একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিয়েছি, পোস্ততে কিন্তু সর্ষের তেল দিলে একটা সুন্দর গন্ধ হয়। তো আমি সর্ষের তেল দিয়েছি, আর তোমরা চাইলে একটু মানে এই সময় একটু চিনিও দিতে পারো, কারণ পোস্ত তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি দিই, তোমরা যদি না চাও দিতে পারো না, এটা অপশনাল। যাই হোক, আমার নামানো হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে সেটা তোমরা খেলে বুঝতে পারবে করে। আমি তো আর মানে বললে তোমরা বুঝবে না কতটা টেস্ট হয়েছে। আর যাই হোক, আমার বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে, খুব ভালো বলেছে। তোমরাও একবার করে খেয়ে দেখো বন্ধুরা। তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।